আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি যে কোশ্চেনটা সলভ করব সেটা ঢাকা বোর্ড 2023-এর 5 নম্বর সৃজনশীলটা। তো চলো কথা না বাড়িয়ে 5 নম্বর সৃজনশীলটাতে কি বলছে। একটা বৃত্তের ছবি দেওয়া আছে, পাশাপাশি বলছে চিত্রে সি বৃত্তের কেন্দ্র এবং এম এন সমান সমান ওপি। ক নম্বরে বলছে বৃত্তের পরিধি 25 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের পরিধি, আমরা জানি বৃত্তের পরিধি সূত্র হলো 2πr। এখন প্রশ্নানুসারে এটা আমাদের পরিধি, আবার 25 সেন্টিমিটার পরিধি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 2πr ইকুয়াল 25। যেহেতু আমরা ব্যাসার্ধ বের করবো তাহলে আর কে রাখবো, 2π ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখন আমরা যদি পায়ের মানটা বসিয়ে দেই 3.1416, সুতরাং 3.78 সেন্টিমিটার প্রায়। তো ক নাম্বার এইটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো এখন আমরা খ নাম্বারটা সলভ করবো। বলতেছে প্রমাণ করো যে এসি সমান সমান বিসি। তাহলে দেখো আমাদের এখানে আমরা আবার একটু আঁকাই, উদ্দীপকটা আমাদের ঠিক থাকুক। তাহলে আমরা একটা বৃত্ত আঁকালাম যার কেন্দ্র ওরা বলে দিচ্ছে সি, এটা আমরা এম এন এবং এটা ওপি, এটা এ বি। তাহলে আমাদের দেখাতে হবে এসি সমান সমান বিসি। তাহলে দেখো যেহেতু এসি লম্ব এম এন, সেহেতু এ এম সমান এন। সাইড নোট কি, কারণ বৃত্তের কেন্দ্র হতে অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, বৃত্তের কেন্দ্র হতে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, জ্যায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। তোমরা এটা সাইড নোট দিবা। অনুরূপভাবে বিসি লম্ব ওপি হওয়ায় ও বি সমান সমান বিপি হবে। দেয়া আছে প্রশ্নে, দেয়া আছে এম এন সমান সমান ওপি। তাহলে এখানে কিন্তু আমরা এ এম সমান সমান কিন্তু হাফ এম এন লিখতে পারি। অনুরূপভাবে এখানেও কিন্তু আমরা ও বি সমান সমান হাফ ওপি লিখতে পারি। তাহলে এখন আমরা উভয় পক্ষকে যদি হাফ দ্বারা গুণন করি তাহলে হাফ এম এন, এখানে হাফ ওপি। এই হাফ এম এন সমান আমরা কি লিখতে পারি, এ এম। হাফ ওপি সমান আমরা কি লিখতে পারি, ও বি। এই এম এর পরিবর্তে কিন্তু আবার আমরা এ এন লিখতে পারি, কারণ এ এম সমান সমান এ এন। তাহলে সুতরাং এ এন সমান সমান ওপি। এখন আমরা দুইটা ত্রিভুজ তুলনা করব, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। তাহলে ত্রিভুজ এ সি এন এবং ত্রিভুজ বি সি ও এর ক্ষেত্রে সিএন সমান সমান সিও, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এই সি থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ এটুকুও যতখানি, এই একই বৃত্তে ব্যাসার্ধ কিন্তু সমান।
একই বৃত্তের ব্যাসার্ধ। আবার AN সমান সমান OB। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ ACN সর্বসম ত্রিভুজ BCO। তাহলে একটা ত্রিভুজ যখন সর্বসম হয় তখন অবশিষ্ট বাহু কিন্তু সমান হয়, অর্থাৎ এখানে আমরা এই বাহু তাহলে অবশিষ্ট বাহু এই ত্রিভুজে কি থাকলো AC এবং এই ত্রিভুজে কি থাকলো BC। সুতরাং অবশিষ্ট বাহু BC সমান অবশিষ্ট BC, অর্থাৎ AC ইকুয়াল BC। এটি আমাদের প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করব। বলতেছে যদি MN গ্রেটার দেন OP হয় তবে প্রমাণ করো যে AC লেস দেন BC, অর্থাৎ BCর চাইতে ACটা ছোট হবে। তাহলে আমরা চিত্রটা আবার একটু আঁকাই। বৃত্তটা নিলাম, এটা আমাদের C ছিল কেন্দ্র, এবং বলতেছে MNটা বড় হলে যে বড় যা সেটা অবশ্যই কেন্দ্র নিকটবর্তী হবে, আর যে ছোট যা সে কেন্দ্র থেকে দূরে অবস্থান করবে। আচ্ছা, তাহলে এইটা A ছিল আর এটা ছিল আমাদের B, এবং এখানে ওদের প্রশ্ন অনুযায়ী লম্ব ছিল। তাহলে এই যে OC আমরা যোগ করে দিলাম, আর এখানে CN টা আমরা যোগ করে দিলাম। যেহেতু আগেরটার মতো, যেহেতু AC লম্ব MN এবং BC লম্ব OP, সুতরাং AM সমান AN এবং OB সমান BP। এটা আমরা লিখলাম। কারণ কি, যে বৃত্তের কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব যা দুটাকে সমদ্বিখণ্ডিত করে। এখানে তোমরা সাইড নোটটা দিয়ে দিবা, আগের অঙ্কে আমরা দিচ্ছি সেই সাইড নোটটা এখানে লিখে দিবা। সুতরাং AM সমান সমান আমরা লিখতে পারি হাফ MN এবং OB সমান আমরা লিখতে পারি, সেখানে AN টা আমরা নিই, AN সমান হাফ MN এবং OB সমান হাফ OP। তো দেয়া আছে MN গ্রেটার দেন OP। আচ্ছা, উভয় পক্ষে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে হাফ MN গ্রেটার দেন হাফ OP। এখন এই হাফ MN এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারবো AN এবং হাফ OP এর পরিবর্তে লিখতে পারবো আমরা OB। তাহলে সুতরাং AN গ্রেটার দেন OB, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবং চিত্রে যেহেতু লম্ব, এটাও কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ, এটাও কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ACN সমকোণী। সুতরাং পিথাগোরাসের সূত্রানুসারে তাহলে আমাদের এখানে অতিভুজ কি CN, CN স্কয়ার ইকুয়াল AC স্কয়ার প্লাস AN স্কয়ার। সুতরাং AN স্কয়ারটা যদি রাখি, CN স্কয়ার মাইনাস AC স্কয়ার সমান সমান AN স্কয়ার। এটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখলাম। আবার অনুরূপভাবে আমরা ত্রিভুজ BOC এর ক্ষেত্রে এটাও সমকোণী, তাহলে এর অতিভুজ আমাদের OC স্কয়ার ইকুয়াল BC স্কয়ার প্লাস OB স্কয়ার। এখন দেখো এই OC যতখানি CN ও ততখানি না, কারণ হলো এই C থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ, তাহলে C থেকে O পর্যন্ত বৃত্তের ব্যাসার্ধ, আবার C থেকে N পর্যন্ত বৃত্তের ব্যাসার্ধ।
তাহলে আমরা ওসির পরিবর্তে লিখতে পারি কি সিএন তার উপরে স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল ওবি স্কোয়ার। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে 1 নং হতে এ এন গ্রেটার দেন ওবি বর্গ করে দিই, এ এন স্কোয়ার গ্রেটার দেন ওবি স্কোয়ার। সাইড নোট আমরা দিলাম যে বর্গ করে। যদি বর্গ করি তাহলে এ এন স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো 2 নং সমীকরণ হতে সি এন স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার গ্রেটার দেন ওবি স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি সি এন স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে এই সি এন স্কোয়ার বাদ হয়ে যাবে, মাইনাস এসি স্কোয়ার গ্রেটার দেন মাইনাস বিসি স্কোয়ার। যখন অসমতাকে মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করা হয় তখন অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়। তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এসি স্কোয়ার লেস দেন বিসি স্কোয়ার। এখানে সাইড নোট দিবা যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। তাহলে উভয় পক্ষে বর্গমূল যদি করি তাহলে এসি লেস দেন বিসি। এটি আমাদের প্রমাণ করতে বলছিল যে এসি লেস দেন বিসি প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।